আজকে কিন্তু আমরা ভোটার আই কার্ড নিয়ে কথা বলবো। কোথাও গিয়ে একটা ছোট্ট ভুল বা কোনো গাফিলতি আপনার তরফ থেকে হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার হাজতবাস পর্যন্ত হতে হয়। যাতে এরকম বিপদে আপনাকে না পড়তে হয়, অর্থাৎ এই ভিডিও যারা দেখছেন, সঙ্গে পারমিতার সঙ্গে যারা রয়েছেন, তাদের যাতে এই বিপদে না পড়তে হয়, সেই জন্যই সেই ইনফরমেশন শেয়ার করার জন্যই আজকে চলে এসেছি। নমস্কার, সঙ্গে পারমিতার আরো একটা নতুন এপিসোড নিয়ে আমি পারমিতা আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তার আগে একটু বলুন তো, এই সঙ্গে পারমিতা আপনাদের কেমন লাগছে? প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আশা করি আপনাদের সঙ্গে পারমিতা ভালো লাগছে। তার কারণ চেষ্টা করছি প্রত্যেকদিনই আমাদের এই যে নিত্য নৈমিত্তিক চলার পথ, এই চলার পথকে আরো সুগম করার জন্য, আরো মসৃণ করার জন্য। এমন অনেক সমস্যার আমাদের সামনে পড়তে হয় অনেক ক্ষেত্রেই, যে সমস্যার থেকে সমাধানের পথ আমাদের জানা থাকে না। সেই সমস্যার উত্তর নিয়েই আমি হাজির হয়ে যাওয়ার চেষ্টা করি। বিভিন্ন সময় এমন অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে, যে ইনফরমেশন গুলো হয়তো আমাদের না জানার কারণে এই সমস্যাগুলোর মধ্যে আমাদের পড়তে হয়। যাতে সেই সমস্যা না থাকে, তার জন্যই কিন্তু এই ইনফরমেশন নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে যাওয়া এবং সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া। যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে একেবারে আজকের বিষয়ে আসা যাক। আপনারা যারা থাম্বনেইল দেখেছেন তারা এতক্ষণে বুঝেই গেছেন, আজকে কিন্তু আমরা ভোটার আই কার্ড নিয়ে কথা বলবো, এবং আপনি যে ভোটদানের অধিকার প্রাপ্ত তার একটা প্রমাণপত্র হিসেবে এই ভোটার আই কার্ডকে ধরা হয়। কিন্তু ভোটার আই কার্ডের এই যে ব্যবহার, সেই ব্যবহার যদি কোথাও গিয়ে একটা ছোট্ট ভুল বা কোনো গাফিলতি আপনার তরফ থেকে হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার হাজতবাস পর্যন্ত হতে পারে। ভাবতে পারছেন কি মারাত্মক ব্যাপার? ভোটার আই কার্ডের একটা সামান্য ছোট্ট ভুল বা গাফিলতির জন্য আপনাকে কারাবাস পর্যন্ত করতে হতে পারে। যাতে এরকম বিপদে আপনাকে না পড়তে হয়, অর্থাৎ এই ভিডিও যারা দেখছেন, সঙ্গে পারমিতার সঙ্গে যারা রয়েছেন, তাদের যাতে এই বিপদের মধ্যে না পড়তে হয়, সেই জন্যই সেই ইনফরমেশন শেয়ার করার জন্যই আজকে চলে এসেছি। আগে আমরা একটু জানিয়ে দিই আপনাদের, যে এই ভোটার আই কার্ড যেটা আমরা বলছি, যে সচিত্র পরিচয়পত্র বা প্রমাণপত্র, কিন্তু এই ভোটার আই কার্ড থাকলেই যে আপনি ভোট দিতে পারবেন তা কিন্তু নয়। আপনি স্বাধীন ভারতের নাগরিক, এটা প্রমাণ হলো ভোটার আই কার্ডের দ্বারা। কিন্তু আপনি যে ভোট দিতে পারবেন ভোটার আই কার্ড থাকলেই, এটা কিন্তু আপনার ভোট দেওয়ার কোনো কি টুল নয়। তাহলে কি থাকতে হবে? ভোটার হিসেবে আপনাকে যদি তালিকায় আপনার নাম না থাকে, যদি ভোটার তালিকায় আপনার নাম নথিভুক্ত না থাকে, তাহলে কিন্তু আপনি ভোটার আই কার্ড থাকা সত্ত্বেও ভোট দিতে পারবেন না। হাতে আর মাত্র কয়েকটা দিন। আপনারা সবাই জানেন যে 19শে এপ্রিল প্রথম দফার ভোট, 7 দফায় এবারে ভোট হবে। একদম শেষ দফা অর্থাৎ সপ্তম দফা 1 জুন। তো সেক্ষেত্রে সেই জন্যই এই ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এই যেটা বললাম, যে আপনার ভোটার তালিকায় নাম রয়েছে কিনা, সেটা আপনি কিভাবে জানবেন, কিভাবে সার্চ করে দেখবেন? দুভাবেই দেখতে পারেন, অনলাইন এবং অফলাইন। অফলাইন মানে আপনার পার্শ্ববর্তী বা নিকটবর্তী যে বিএলআরও অফিস আছে, সেই বিএলআরও অফিসে গিয়ে আপনি যে লিস্ট, ভোটার তালিকার যে নামের যে লিস্ট প্রকাশিত হয়েছে, সেই লিস্টে আপনি দেখতে পারেন যে আপনার নাম নথিভুক্ত রয়েছে কিনা। গত 22শে জানুয়ারি নির্বাচন কমিশনের দপ্তর থেকে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা সেটা আপনি অফলাইনে দেখতে গেলে আপনাকে বিএলআরও অফিসে যেতে হবে। অনলাইনে ভোটার তালিকায় আপনার নাম রয়েছে কিনা সেটা দেখতে গেলে আপনাকে electoralsearch.eci.gov.in। আরো একবার আপনাদের সুবিধার জন্য বলে দিই, ভোটার তালিকায় আপনার নাম থাকা কিন্তু বাধ্যতামূলক। যদি আপনি ভোট দিতে চান, সেক্ষেত্রে আপনার নাম ভোটার তালিকায় নথিভুক্ত রয়েছে কিনা সেটা দেখার জন্য অনলাইনে আপনি electoralsearch.eci.gov.in এখানে গিয়ে সার্চ করে দেখতে পারেন। এবার যদি নাম নথিভুক্ত থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, আপনি ভোট দিতে পারবেন। কিন্তু ভোটার কার্ডের কি সেই সমস্যা বা কি সেই ভুল যার জন্য আপনি হাজতবাস করতে পারেন? সেটা হচ্ছে যে আপনার যদি একের অধিক ভোটার কার্ড থাকে, এটা তো একেবারে অপরাধ হিসেবেই গণ্য করা হয়। আরো একটা বিষয় হচ্ছে, ধরুন আপনি কোনো একটা জায়গায় আগে থাকতেন, সেখানে ভোটার লিস্টে আপনার নাম রয়েছে, কিন্তু একের অধিক জায়গায় পরবর্তীকালে আপনি কর্মসূত্রে অন্য কোনো জায়গায় গেছেন, সেখানেও ভোটার লিস্টে আপনি আপনার নাম তুলে বসে রয়েছেন। তাহলে কি হলো? একটা জায়গায় আপনার অলরেডি ভোটার লিস্টে নাম রয়েছে, আরো একটা জায়গায় গিয়ে আপনি ভোটার লিস্টে নাম তুললেন। তার মানে দুটো জায়গায়, একের অধিক জায়গায়, সেটা দুটো হোক, তিনটে হোক, চারটে হোক, একের অধিক জায়গায় যদি ভোটার লিস্টে আপনার নাম থেকে থাকে, সেটাও কিন্তু অপরাধ হিসেবেই গণ্য হবে, এবং তার জন্য আপনার জেল বা হাজতবাস পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে আপনাকে কিন্তু সতর্ক বা সাবধান থাকতে হবে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনার এই যে একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে, সেই নাম কিন্তু আপনাকে অতি দ্রুত কাটিয়ে দিতে হবে।
কেটে দিতে হবে। সেটার জন্য কি করতে হবে, আপনাকে যেতে হবে এবং আপনাকে ফর্ম 7 পূরণ করতে হবে। যাবতীয় যত সঠিক তথ্য রয়েছে সেই সঠিক তথ্য দিয়ে আপনাকে ফর্ম 7 পূরণ করতে হবে। ফর্ম 7 পূরণ করার পর সঠিক তথ্য দেওয়ার পর তারপরে আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি এই বিপদের সম্ভাবনা আপনাকে জেল বা হাজতবাস পর্যন্ত করাতে পারে, সেই সম্ভাবনা থেকে কিন্তু আপনি মুক্ত হবেন। আজকে ইনফরমেশন আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। প্রত্যেক দিনই এরকম, যেরকম আপনাদের কথা দিয়েছি যে এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেগুলো হয়তো আমাদের খুঁটিনাটি দৈনন্দিন জীবনে চলার পথে অত্যন্ত প্রয়োজনীয়, অত্যন্ত কাজে লাগে, সেরকম ইনফরমেশন যখনই আমার কাছে আসবে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাবো এবং সেই ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রত্যেকে ভালো থাকবেন। আজকের মতো সঙ্গে পারমিতা এখানেই শেষ করছি। আবারও খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে। আর যেটা বলে যাই প্রত্যেক দিনের মতোই, কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না যে আর কি কি বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখতে চাইছেন, কারণ আপনাদের মতামতই সব থেকে বেশি প্রাধান্য পাবে আমার কাছে। আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাইছেন, আপনারা কি বিষয়ের ওপরে আরো বেশি করে ইনফরমেশন চাইছেন, সেটা যদি জানা থাকে তাহলে ভিডিও বানাতে আরো বেশি সুবিধা হবে। আরো একবার বলছি, চ্যানেলটা যেহেতু নতুন, তাই যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটা দেখার পর লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সঙ্গে যে বেল আইকন আছে, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তাহলে কিন্তু যখনই কোনো নতুন ভিডিও আসবে আপনার কাছে একটা নোটিফিকেশন যাবে। সেই নোটিফিকেশন দেখলেই আপনি কিন্তু লিঙ্কে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে ঢুকতে পারবেন নতুন এই ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি সঙ্গে পারমিতা। প্রত্যেকে ভালো থাকবেন। আবারও নতুন ইনফরমেশন নিয়ে খুব শিগগিরই হাজির হয়ে যাবো আপনাদের সামনে।